রাসূল টেনশন করছে আমার গুনাহগার উম্মতগুলো কিয়ামতের কঠিন মুসিবতের সময় পানি পানি বলে যখন চিৎকার করতে থাকবে, আমি বিশ্বনবী একা কত হাজার মানুষের মুখের সামনে পানি উঠিয়ে দেব। এই চিন্তায় আপনার আমার নবী কাঁদে। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা ডাকতে বলেন, হাবিব টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আপনার উম্মতগুলোকে জানিয়ে দিন তারা যদি দুইটা কাজ করতে পারে। আওয়াজ দিয়ে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? দুইটা কাজ যদি আপনার কোনো উম্মত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে তাদের কোনো বিচার লাগবে না, তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, তাদের বিনা বিচারে বিনা হিসাবে তাদের ফায়সালা হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? জোরে বলেন জান্নাত। কাজ কয়টা শুনবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা কাজ কয়টা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম নাম্বার, এক নম্বর কাজ হলো ঈমান আনা লাগবে। আর দুই নম্বর কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন, যে কুরআনুল কারীম নাজিল করেছেন, ওই কুরআনুল কারীমের উপরে আত্মসমর্পণ করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা? দুইটা। এক নম্বর ঈমান, আর দুই নম্বর আল্লাহ যে কুরআনুল কারীম নাজিল করেছেন এই কুরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করা লাগবে। তার মানে কুরআনুল কারীমের বিধানগুলো মেনে চলা লাগবে। আমার ভাইয়েরা এখন বলুন তো, প্রথম নাম্বার যে ঈমান, ঈমান আপনার আমার মাঝে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের চাইতে সব চাইতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান, ঈমান। জোরে বলেন কি? ঈমান। আমার ভাইরা লক্ষ্য করুন, এই ঈমানটা কত বড় দামি। মুসলিম শরীফের মধ্যে আসছে কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোন বান্দা যদি একটা জবের দানা সমপরিমাণ ঈমান নিয়া, জবের দানা কত বড় হয়? 5 কেজি। জোরে বলেন 10 কেজি। সামান্যতম একটা দানা। আল্লাহর নবী বলে, কোন বান্দা যদি জবের দানা সমপরিমাণ ঈমান নিয়া কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহর সামনে দাঁড়াইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদিও তার কর্মের কারণে ফায়সালা জাহান্নাম করে দেয়, কোনো না কোনো এক সময় জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাত দান করে দেবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা শোনো, শুধু জবের দানা সমপরিমাণ ঈমান নয়, আল্লাহর কোন বান্দা যদি একটা গমের দানা সমপরিমাণ ঈমান নিয়ে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইতে পারে, দুনিয়ায় অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, তার কারণে আল্লাহ তাআলা যদি তার ফায়সালা করে দেয় জাহান্নাম, কিন্তু এক সময় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে টান দিয়ে উঠায়া আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? আমার ভাইরা শুধু গমের দানা সমপরিমাণ ঈমান নয়, আল্লাহর নবী বলছেন আল্লাহর কোন বান্দা যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হয়ে যায়, আর যদি অন্যায় করার কারণে পাপের কারণে যদি ফায়সালা হয় জাহান্নাম, কিন্তু এক সময় ওই আল্লাহ তাআলা যারা পরিমাণ ঈমান থাকার কারণে বান্দাকে জাহান্নাম থেকে টান দিয়ে উঠায়া জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, ঈমানের দাম আছে না নাই? নাম দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, বংশ পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঈমান থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান থাকা লাগবে। আমার ভাইরা, বংশ পরিচয় দিয়ে যদি কেউ জান্নাতে যেত তাহলে সবচাইতে আগে জান্নাতে যেত বিশ্বনবীর চাচা আবু তালেব। জোরে বলেন ঠিক কিনা?
বিশ্বনবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়েছেন তখনই তার পাশে তিনি দাঁড়িয়েছিলেন, যেন বলেন ঠিক কিনা। কিন্তু জান্নাতে যাবে না, তার কারণ কি? ঈমান নামের সম্পদ তার মধ্যে ছিল। আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা ছিলেন আজর। আল্লাহর কসম করে বলি তিনি জান্নাতে যাবে না। যাবে না? কেন যাবে না? নবীর বাবা হয়েও জান্নাতে যেতে পারবে না। এই জন্য পারবে না কারণ ঈমান নামের সম্পদ তার মধ্যে ছিল। নবীর সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জান্নাতে যাবে না কি? জোরে বলেন যাবে? যাবে না। কেন যাবে না? একটাই কারণ, তার মধ্যে কোন ঈমান ছিল। তাহলে ঈমানের কত দাম! যারা পরিমাণ ঈমান থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো এক সময় আপনাকে আমাকে জাহান্নাম থেকে টান দিয়ে উঠাইয়া জান্নাতে প্রবেশ করাই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে না নাই?